হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো সকালবেলার কাজ সারার পর এই যে এক কাপ চা করে নিলাম। তো এদিকে কিন্তু মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো এখন থেকে আবার মেয়ের মর্নিং ক্লাস আরম্ভ হয়ে গেছে। তো খুবই গরম, তো ওই জন্য 7টা থেকে ক্লাস 10টা অবধি। তো দেখো, মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি যে নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি। আর ওই বিস্কুটটা ছিল না, পরে এই যে বিস্কুট আনতে দিলাম, তো এই যে বিস্কুটটাও ঢেলে নিচ্ছি বয়ামে। তো চাটা খাওয়ার পর রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। তো আজকে আবার মেয়েকে মেঘি বানিয়ে দিয়েছিলাম। আর শ্রাবণ মাসে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, মেঘির মশলাতে কিন্তু পেঁয়াজের গুঁড়ি থাকে, সে কারণে মেঘিটা আমিষ বলে ভাবা হয়। তো ওই জন্য দেখো, এখানে মেঘিটা বানানোর জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ কিছুক্ষণ বাদেই তোমাদের দাদাভাই আসবে সকালবেলার জলখাবারের জন্য। তো আজকে ভাবছি রুটি সবজি করব। তো দেখো, আগে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো ওইদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে। তো ওই যে প্লাস্টিকটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই গ্যাসে রান্না করার সময় তেলগুলো ছিটে আসার জন্য প্লাস্টিকটা কিন্তু কীরকম তেল কাস্টার মতন হয়ে যায়। তো সব সময় তো এমনি কাপড় দিয়ে মুছে রাখি, কিন্তু আজকে ভাবলাম একটু সার্ফ দিয়ে মুছি। তো দেখো বন্ধুরা, আমার গ্যাসটা কিন্তু একদমই ঝকঝক করছে। আর এইদিকে সকালবেলার সূর্যের আলোটাও কিন্তু গ্যাসে পড়ে গেছে। তারপরে দেখো, রান্না করার সময় যে জিনিসগুলো সব থেকে বেশি দরকার হয়, তেলের ভিতর লবণ, হলদি, সেগুলোই সাইডে রেখে দিলাম, কারণ হাতের সামনে জিনিস থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই দেখো, আমার ননাস পাঠিয়েছিল এই গন্ধ পাতাগুলো। ওই যে পাতাগুলো হাত দিয়ে লালে যে কেমন একটা সেন্ট বের হয়, তো এটা হচ্ছে সেই পাতা। তো অনেকে অনেক কিছুই বলে, তো আমি এটাকে কিন্তু গন্ধ পাতা বলেই। তো যাই হোক, দেখো ওই যে দুই যা মিলে বেছে নিচ্ছি, কারণ এগুলো না বাছা ছিল না, ওই রকমভাবেই ছিঁড়ে দিয়েছিল আমাদেরকে। মানে আমার ভাসুর কালকে গিয়েছিল আমার বড় ননাসের বাড়িতে, তখনই দাদার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে। আর এই পাতার বড়া না খুবই ভালো লাগে, বাড়ির সবাই খুবই পছন্দ করে। আমি তো খুবই ভালোবাসি, কারণ আমার বাবার বাড়িতেও এই পাতাগুলো ছিল। আমি কিন্তু মাঝে মধ্যেই তুলে দিতাম, মা বড়া বানিয়ে দিত। তো আজকে তো সেই কপাল নেই যে কেউ আমাকে খাওয়িয়ে দিবে, কারণ নিজের সংসার নিজেকেই করতে হবে, খেলে তো করতেই হবে, তাই না? আর নিরামিষ দিনে এরকম বড়া, শাক, কচু এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে শাক পাতাগুলো বেছে নেওয়ার পর চলে এসেছি সকালের জলখাবার বানাতে। তো আজকে এবার তোমাদের দাদাভাই সকালবেলায় বলে গেছে যে আজকে আর ভাত খাবে না, আজকে রুটি সবজি খাবে। তো ওই জন্য দেখো, ও আসার আগেই ভালো করে আটাগুলো ছেড়ে নিচ্ছি, পরে আসলে গরম রুটি ভেজে দেবো। কেননা রুটি আগের থেকে ভাজলে না কেমন ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা রুটি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখো, রুটিগুলো বেলে নিচ্ছি। আর এখন রুটি বেলা কিন্তু অনেকটাই গোল হয়। বিয়ের আগে কিন্তু আমি একদমই গোল করে বানাতে পারতাম না। মা যখনই রুটি ভাজতো বা করতো, দাদা সবসময় বেলে দিত, আর আমাকে বলতো যে ওই ছেলে হয়ে পারে আর আমি মেয়ে হয়েও রুটিটা বেলতে পারি না। তো এই দেখো, রুটি বেলে রাখলাম। তারপরে আবার ওই যে কালকে আমাদের পাশের বাড়ি থেকে একটা পিষিয়ে কাঁঠাল দিয়েছিল। তো এখন তো খুবই গরম, আর এই গরমে কাঁঠাল খেলে যা অবস্থা হবে। তো ওই জন্য ভাবছি কাঁঠালগুলো কিছুটা আমি বাটিতে তুলে রাখি, আর বাকিটুকু গরুকে দিয়ে দেব।
কিন্তু কাঁঠালের বীজগুলো কিন্তু রেখে দিব, কারণ কাঁঠালের বীজের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য দেখো কাঁঠালটা ভেঙে নিচ্ছি, আর কাঁঠালের মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো বেছে বেছে এক্সট্রা করে রেখে দিচ্ছি। এইদিকে কাঁঠাল ভাঙতে ভাঙতে মেয়ে এসে বলে গেল যে মা আমিও কাঁঠাল খাবো। তো দেখো ওর জন্যে বাটিতে কয়েকটা কাঁঠাল রেখে দিলাম, আর বাকিগুলো ওই যে গরুর জন্য রেখে দিচ্ছি, আর খালি গুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির গরুটা এই কাঁঠাল পেলে খুবই খুশি হয়, মানে যদি খেতেও না চায় এই কাঁঠালের গন্ধ পেলে সমস্ত খাবার কিন্তু ভালো করে খেয়ে নেয়। কতদিন খাবার দিলে সেগুলো না খায় না, যদি সেখানে একটু কাঁঠাল থাকে সেটা তো খাবেই। কাঁঠালের গুটিগুলো আমার ছাড়া কিন্তু হয়ে গেছে। তো দেখো কলপার থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম, কারণ কাঁঠালের বীজ কিন্তু অনেকটাই পিছলা পিছলা টাইপের হয়। সেগুলো যদি ভালো করে না ধুই তাহলে কিন্তু ওই কাঁঠালের মিষ্টি গুণটা থাকার জন্য পিঁপড়ে লেগে যায়। ওই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এখানে এসে মেলে দিলাম। এদিকে সমস্ত কাজ সারা হওয়ার পরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই সবার আগে ফুলটা তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো সাদা ফুলটা না হয়ই না, অনেকেই বলেছি গাছটা হয় কিন্তু ফুল ধরে না কেন বা, ওই জন্য পাড়ায় গিয়ে সাদা ফুলগুলো নিয়ে আসতে হয়। তো লাল ফুলটা বাড়িতেই হয় কিন্তু, আর লাল ফুলেরও বেশ কয়েকটা গাছই আছে। তারপরে দেখো ওই নিচ থেকে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। পুজো টুজো দিয়ে আসার পরে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেই তো আগে সমস্ত জোগাড় টোগাড় করে নিলাম। আর আজকে ভাবছি ডাল ঠাল আর রান্না করব না, কয়েকদিন ধরে ডাল ঠাল খেতে খেতে আর না ভালোই লাগছিল না। তো ওই জন্য দেখো গ্রাইন্ডারে কিছু সর্ষে, টমেটো, জিরা, শুকনো লঙ্কা সেগুলো একটু পেস্ট করে নিয়েছি। ভাবছি আজকে পটল দিয়ে সর্ষে বাটা করব। আর এই পটল দিয়ে সর্ষে বাটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে, মানে একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, ওই জন্য না লঙ্কার পরিমাণটাও খানিকটা বেশি দিয়েছি। আর আমরা কিন্তু এই গোটা গোটাই পটলগুলো পোস্ত বানাই, গোটা পটলটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা এই দেখো আমার পটল সর্ষেটা একদমই রেডি হয়ে গেছে। তারপর এই যে গন্ধ পাতাগুলো একটুখানি আতপ চাউল বেটে নিয়েছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু কালো জিরে মিক্সড করে ভালো করে মেখে নিয়ে এই যে এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর যে কোনো বড়ার মাঝখানে যদি কালো জিরেটা দেওয়া যায় তাহলে কিন্তু ওই বড়ার সেন্টটা না অন্য এক রকমের হয়, আর খেতেও বেশ ভালোই লাগে।